এমএসজি কর্মসংস্থান চ্যানেলে সবাইকে স্বাগত। ইন্ডিয়ান কোস্ট গার্ড, নাবিক, জিডি এবং যান্ত্রিক পদে মোট 320টি পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে। এখন আমরা চলো দেখে নিই কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে, কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আর কত তারিখে শেষ হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফর্ম হবে অনলাইন। কত তারিখ থেকে শুরু হবে? জুন 13 থেকে জুলাইয়ের 3 তারিখ অবধি চলবে। ঠিক আছে, তাহলে জুনের 13 তারিখ থেকে শুরু হবে, জুলাইয়ের 3 তারিখে শেষ হয়ে যাবে। এবার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে, নাবিকের ক্ষেত্রে কী আছে আর যান্ত্রিকের ক্ষেত্রে কী আছে। নাবিকের ক্ষেত্রে নাবিক যেটা জেনারেল ডিউটি ক্লাস 12 পাস হতে হবে, ম্যাথস এবং ফিজিক্স অ্যান্ড এডুকেশন বোর্ড রিকগনাইজড কাউন্সিল অফ স্কুল এডুকেশন থেকে হতে হবে। ঠিক আছে, আর যান্ত্রিকে কী বলে দিয়েছে, যান্ত্রিকের ক্ষেত্রে বলেছে ক্লাস 10 পাস education board recognized by council, board for school education, diploma in electrical, mechanical, electronics, telecommunication, radio oblique power, engineer of duration 3 or 4 years approved by all India council of technical education। ঠিক আছে, এই থাকতে হবে অথবা এইটা, অথবা কি থাকতে হবে এইটা, তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, তারপরে বলছে এখানে যে নোট করে দেওয়া আছে এটা বোল্ড করে সেটা একটু তোমরা পজ করে দেখে নিও। এজ কত হতে হবে, মানে বয়স কত হতে হবে? 1 মার্চ 2003 টু 8 ফেব্রুয়ারি 2007 মধ্যে জন্মগ্রহণ করলে তোমরা এলিজিবল হয়ে থাকবে। তার মধ্যে হায়ার এজ রিল্যাক্সেশনে কী হবে? হায়ার এজ রিল্যাক্সেশনে 5 ইয়ার থাকবে SC STদের জন্য, 3 ইয়ার OBCদের জন্য। ঠিক আছে, এবার ভ্যাকেন্সি কোনটাতে কী আছে দেখো, জোন ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। নর্থ জোনে টোটাল 77টা ভ্যাকেন্সি, তার মধ্যে জেনারেল হচ্ছে 30টা, EWS 8টা, OBC 24টা, ST 3টে, SC 12টা। ওয়েস্ট জোনে 66টা, তার মধ্যে জেনারেল হচ্ছে 26টা, EWS 6টা, OBC 21টা, ST 3টে, আর হচ্ছে SC হচ্ছে 10টা। ঠিক আছে, ঠিক তেমনি নর্থ ওয়েস্ট জোনে 68টা আছে, ইস্ট জোনে 34টা, নর্থ ওয়েস্ট জোনে আছে 12টা, আন্দামান নিকোবর আছে 30টা। টোটাল এখানে 260। আর 60টা সিট কোথায় আছে? যান্ত্রিকে আছে। ঠিক আছে, যান্ত্রিকে কোথায়? যান্ত্রিক মেকানিক্যালে আছে 33টা, তার মধ্যে এগুলো দেখে নাও, জেনারেল SC ST OBCতে কটা আছে। যান্ত্রিক ইলেকট্রিক্যালে আছে 18টা, আর যান্ত্রিক ইলেকট্রনিক্সে আছে 9টা। ঠিক আছে, এই হলো টোটাল 320টি সিট। এখানে তোমরা নোট কী আছে এগুলো দেখে নাও। ওই যে নর্থ জোন কোনটা, ওয়েস্ট জোন কোনটা, নর্থ ইস্ট কোনটা, ইস্ট কোনটা, নর্থ ওয়েস্ট কোনটা, আন্দামান নিকোবর কোনটা, এগুলো দেখে নাও। সিলেকশন প্রসিডিউর, এখানে সিলেকশন প্রসিডিউর সম্বন্ধে বলা হচ্ছে চারটে স্টেজে হবে। ঠিক আছে, 4টে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 হবে। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে টোটাল। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে দেখে নেবে। আর প্রথম স্টেজের টেস্টটা কী হবে? কম্পিউটার বেসড টেস্ট হবে। ঠিক আছে, এখানে কী লেখা থাকবে? ডকুমেন্টস ভেরিফিকেশানে প্রফেশনালি পাস অর ফেল। ঠিক আছে, সেই হিসাবে তোমাদের দেখা হবে। ঠিক আছে, ফর SC STদের জন্য কী নিয়ে যেতে হবে? এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে। SC ST অ্যাপ্লিকেন্ট অনলি, এদের কেবলমাত্র SC STদের জন্য এটা। ঠিক আছে, তারপরে দেখো তোমরা নোটটা পজ করে পড়ে নেবে। ঠিক আছে, এবার সিলেকশান, নাবিক সিলেকশান তো মোট 5 টাইপের সিলেকশান এক্সাম হবে। ঠিক আছে, নাবিকের ক্ষেত্রে কী হবে? নাবিক জিডির ক্ষেত্রে সিলেকশান 1, 2। ঠিক আছে, যান্ত্রিকের ক্ষেত্রে সিলেকশান 1 and 3, যান্ত্রিক ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, যান্ত্রিক ইলেকট্রনিক্স ক্ষেত্রে সিলেকশান 1 and 4, যান্ত্রিক মেকানিক্যাল ক্ষেত্রে সিলেকশান 1 and 5। তার মধ্যে এখানে দেখে নাও কত মার্কস পেতে হবে। জেনারেলদের জন্য 40, SC STদের জন্য 44, ঠিক এরকম প্রত্যেকটাতে পেতে হবে। ঠিক আছে, আর কি বলছে এখানে প্রত্যেকটা তোমার সেকশানে কি বলছে? ইচ সেকশন 1 and 2 সেপারেটলি ইজ কম্পালসারি, মানে কম্পালসারি সবাইকে দিতে হবে, এমন কোনো নেই যে দিতে হবে না। তারপর বলছে এবার এখানে লেখা আছে দ্য ডিটেলস ভেরিয়াস সেকশন রিটেন এক্সামিনেশন আর ফলো, কোনটা থেকে কত মার্কস আছে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, যার সেকশানে যে সেকশানে যে এলিজিবল সেই সেকশানের একটু সিলেবাসটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে দেখে নেবে। নর্মালাইজেশন কী করে করবেন ওনারা? এইভাবে করবেন। ঠিক আছে, এই সূত্রানুসারে। তারপরে বলছে স্টেজ 2তে কী হবে, এগুলো সমস্ত লেখা আছে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট কী আছে, অ্যাসেসমেন্ট, অ্যাডাপ্টিবিলিটি তোমরা ভালো করেই জানো, তবু একবার অ্যাপ্লিকেশানটা পড়ে নেবে। ঠিক আছে, এগুলো পড়ে নেবে। তারপর রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশনের জন্য কী প্রয়োজন সেগুলো একবার দেখে নেবে। প্রিপারেশন অফ ফাইনাল মেরিট লিস্ট স্টেজ 3 জন্য কী আছে এগুলো একবার দেখে নেবে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে দেখে নেবে। ঠিক আছে, তারপর কীভাবে সাবমিশন করতে হবে, ডকুমেন্ট কীভাবে ভেরিফিকেশান হবে পুলিশ। ঠিক আছে, কীভাবে অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে মেন। অ্যাপ্লাই কী করে করবে? কত তারিখ থেকে বললাম? 13 জুন থেকে শুরু হচ্ছে 3রা জুলাই পর্যন্ত। কীভাবে? এই ওয়েবসাইটটাই তোমাদের যেতে হবে।
কি আছে, জয়েন ইন্ডিয়া জয়েন ইন্ডিয়ান coastguard.cdac.in/cgeft, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এগুলো দেখে নিও। তারপর ওয়েবসাইটে গিয়ে তোমরা ইনপুট করবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবার ডকুমেন্টস কীভাবে আপলোড করবে, তোমাদের ফটো ডাইমেনশন কী হবে, সমস্ত বর্ণনা দেওয়া আছে। আর কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা এখানে দেখে এই দেখো অল ক্যান্ডিডেটদের জন্য কী লাগবে, নাবিকদের জন্য কী, এটা হচ্ছে অল ক্যান্ডিডেট, ঠিক আছে। নাবিক হোক আর যান্ত্রিক হোক, এটা সকলের লাগবে। আর নাবিকের কিছু স্পেসিফাইড বলে দিয়েছে, নাবিক যেটির স্পেসিফাইড বলে দিয়েছে, ঠিক তেমনি যান্ত্রিকদের স্পেসিফাইড কিছু বলে দিয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। যে যে পোস্টে অ্যাপ্লাই করবে সেটা দেখে নেবে। এই হলো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বলে দিয়েছে। এক্সামিনেশন ফিস কত, এক্সামিনেশন ফিস হচ্ছে 300 টাকা, ঠিক আছে। 300 টাকা, মাত্র 300 টাকা এক্সামিনেশন ফিস রাখা হয়েছে। তারপরে এক্সামিনেশন সিটি সম্বন্ধে বলে দেওয়া হয়েছে, এক্সামিনেশন সিটি কোথায় কোথায় থাকবে, ঠিক আছে। তারপর বলছে এক্সামিনেশন কবে হবে। এক হচ্ছে স্টেজ 1 হবে এন্ড সেপ্টেম্বর 2024, মানে মাঝখানে বা শেষের দিকে, কোন মাসে, সেপ্টেম্বরে এই বছরে। আর নভেম্বর হবে স্টেজ 2, আর স্টেজ 3টা হবে 2025 সাল, ঠিক আছে, এপ্রিল মাসে, ঠিক আছে। এটা তোমরা দেখে নাও, স্ক্রল করে করে যেটা প্রয়োজন হবে দেখে নেবে। হ্যাঁ, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে করে দেখে নিও কার কোনটা ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু এখানে আছে, তোমরা ধীরে ধীরে পজ করে করে পড়ে নেবে। চেস্ট, ওয়েট, হেয়ারিং, হাইট, এগুলো সম্বন্ধে এখানে লেখা আছে। ট্যাটু থাকলে কী হবে, এগুলো সম্বন্ধে বর্ণনা আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। ট্রেনিং কী হবে, কোথায় হবে, এগুলো সম্বন্ধে লেখা আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর ডকুমেন্টসে কী কী নিয়ে যেতে হবে সব। আর একটা জিনিস আমি দেখছিলাম যখন পড়ছিলাম, তখন কিন্তু অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু কালার নিয়ে যেতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে গেলে হবে না, ঠিক আছে। তোমরা এই অ্যাপ্লিকেশানটা দেখবে, দেখার পর তোমরা পড়ে তারপর ফর্ম ফিল আপ করবে এবং সমস্ত জিনিসগুলো খুঁটি পড়বে। ওই জন্য আমি স্ক্রল করে সমস্ত কিছু যাচ্ছি, তোমরা শুধু পজ করে নেবে, ঠিক আছে, এগুলো পজ করে নেবে। আর এখানে দিয়েছে বেতন কত হবে, নাবিক গ্রেড লেভেল 3 আর যান্ত্রিকের লেভেল 5, ঠিক আছে। বেসিক পে 29,200 যান্ত্রিকের ক্ষেত্রে, আর নাবিকের ক্ষেত্রে 21,700, ঠিক আছে। এই হলো। আর আদার বেনিফিট কী কী থাকবে এগুলো তোমরা দেখে নেবে। এতে কী হয়, নিজেদের একটু ইন্সপিরেশন বাড়ে, ঠিক আছে, একটু দেখে নেবে, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু দেখে নেবে। এই হলো। আরেকবার লাস্ট ডেট এরা বারবার উল্লেখ করে দিচ্ছে, লাস্ট ডেট অনলাইন 3রা জুলাই, সুতরাং 3রা জুলাইয়ের আগে তোমরা ফর্ম ফিল আপ করে দিও, ঠিক আছে। আর এই যে ইয়েটা আছে, নোটিফিকেশানটা আছে, নোটিফিকেশানটা পাওয়ার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই MSG কর্মসন্ধান বললেই সার্চ করলেই পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা PDF আকারে পেয়ে যাবে, সেটা ডাউনলোড করে নেবে। তাছাড়া আমি স্লো আকারেই করেছি, তোমরা পজ করে করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ।